ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন। প্রিয় দর্শক, আজকে ভিডিওতে আপনাদের জানিয়ে দেব যে এই একটি নোহা কোম্পানির 16 ইঞ্চি ফ্যান কত অ্যাম্পিয়ার গ্রহণ করে এবং এটা একটি ব্যাটারিতে 30 অ্যাম্পিয়ার ব্যাটারিতে কত সময় ধরে এটা চলবে সেটাও বলে দেব এবং আমরা সরাসরি দেখাবো যে এটার অ্যাম্পিয়ার কেমন গ্রহণ করে। যদি আমরা ব্যাটারি থেকে তার এনে যা দিয়ে আমরা ফ্যান বা লাইট চালাই, সেই তারটি যদি চিকন হয়, যদি কম গেজের হয়, তখন কতখানি অ্যাম্পিয়ার গ্রহণ করে, আর যদি মোটা গেজের ভালো মানের তার হয় তাহলে কত অ্যাম্পিয়ার এটা গ্রহণ করে সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি মাল্টিমিটার। এই মাল্টিমিটারের মাধ্যমে আমি দেখিয়ে দেব যে কত অ্যাম্পিয়ার গ্রহণ করে। এই তার হচ্ছে প্রিয় দর্শক 4076-এর একটি তার দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, 4076-এর তার, এটা ভালো তার। এই তারটা ব্যাটারি থেকে এসেছে। এই তারের মাধ্যমে আমি আমার এই ফ্যান চালিয়ে দেখব যে কত অ্যাম্পিয়ার গ্রহণ করে এবং এরপরে আমি চিকন তারের মাধ্যমে এই ফ্যানটি চালিয়ে দেখাবো তখন কত অ্যাম্পিয়ার গ্রহণ করে। চিকন তার ব্যবহার করার কারণে এই ফ্যান চালিয়ে কী উপকারিতা পাওয়া যাবে, আর মোটা তার ব্যবহার করে অর্থাৎ ভালো মানের মোটা গেজে তার ব্যবহার করার ফলে এর কী উপকার পাওয়া যাবে সেটা এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখুন একটি মাল্টিমিটার এখানে রাখা হয়েছে। মাল্টিমিটারের লাল কেবলটি ওপরের নপে দিয়ে রাখতে হবে, অর্থাৎ এটা অ্যাম্পিয়ার পরিমাপের জন্য, আর কমনে দিতে হবে কালো প্রান্তটি। আর এই ব্যাটারির পজিটিভ প্রান্ত আমরা পজিটিভ প্রান্ত সংযোগ করিনি। এই ফ্যানের পজিটিভ প্রান্তের সঙ্গে সংযুক্ত না করে আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তর সঙ্গে ফ্যানের তার নেগেটিভ প্রান্ত সংযোগ দিয়েছি এবং ফ্যানের পজিটিভ প্রান্তটি আমরা এই মাল্টিমিটারের নেগেটিভ প্রান্তের সঙ্গে সংযোগ দিয়ে রেখেছি। আর হচ্ছে পজিটিভ টার্মিনালটি, অর্থাৎ এই মাল্টিমিটারের পজিটিভ টার্মিনালটি আমি আমার এই ব্যাটারি থেকে যে কানেকশন এসেছে এর সঙ্গে সংযুক্ত করব। এতেই ফ্যান ঘুরবে এবং অ্যাম্পিয়ার কত গ্রহণ করে আপনারা দেখতে থাকুন। প্রিয় দর্শক, তো চলুন দেখা যাক। এই যে প্রিয় দর্শক, ফ্যান ঘুরছে এবং আপনারা দেখুন অ্যাম্পিয়ার কত গ্রহণ করছে। এটি নর্মাল স্পিডে ঘুরছে। প্রিয় দর্শক, এতে অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন 1 অ্যাম্পিয়ারের মতো গ্রহণ করছে। প্রিয় দর্শক, এটা যথেষ্ট স্মুথলি ঘুরছে। এটা কিন্তু লো স্পিডে দেওয়া আছে, হাই স্পিডে দেওয়া নাই। অনেক সুন্দর বাতাস, খুব জোরে ঘুরছে এবং খুব আরামদায়ক বাতাস। প্রিয় দর্শক, এখন চলুন এই তারের মাধ্যমে দেখা যাক যে হাই স্পিডে দিলে কত অ্যাম্পিয়ার গ্রহণ করে। চলুন দেখা যাক। আমরা হাই স্পিড আগে সেট করে নিই। প্রিয় দর্শক, আমি হাই স্পিডে সেট করলাম। প্রিয় দর্শক, এখন দেখি অ্যাম্পিয়ার কত গ্রহণ করে। প্রিয় দর্শক, তো আপনারা এখানে দেখতে থাকুন। এই যে খুব জোরে ঘুরছে। প্রিয় দর্শক, এতে অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন 1.25 অ্যাম্পিয়ার গ্রহণ করছে এবং খুব জোরে বাতাস লাগছে। প্রিয় দর্শক, অনেক জোরে বাতাস লাগছে। প্রিয় দর্শক, 1.25 অ্যাম্পিয়ার সর্বোচ্চ গতিতে ঘুরছে এই 4076 কেবল ব্যবহার করার মাধ্যমে। প্রিয় দর্শক, এখন চলুন এই ফ্যানটি চিকন তারের মাধ্যমে চালিয়ে দেখি এবং কত অ্যাম্পিয়ার গ্রহণ করে তাও দেখি। প্রিয় দর্শক, চলুন আমরা চিকন তারের মাধ্যমে চালিয়ে দেখি এবং কত অ্যাম্পিয়ার গ্রহণ করে তাও দেখি। প্রিয় দর্শক, চলুন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি চিকন তার, এটা হচ্ছে 1476-এর তার। তো চলুন আমরা সংযোগটা করে নেই, তারপরে কত অ্যাম্পিয়ার গ্রহণ করে সেটা আমরা দেখতে পারবো। প্রিয় দর্শক, একটি তার লাগালেই চলবে। আমি নেগেটিভ প্রান্তের সঙ্গে সংযুক্ত করি। প্রিয় দর্শক, এবং এই পজিটিভ প্রান্তটি আমি আমার মাল্টিমিটারের
মাল্টিমিটারের নেগেটিভ প্রান্তের সঙ্গে সংযুক্ত করছি। এখন মাল্টিমিটারের এই তারটি এখানে ধরলেই আমার ফ্যানটি ঘুরে উঠবে। হাই স্পিডে কত অ্যাম্পিয়ার গ্রহণ করে সেটা দেখতে পারবেন। এই যে প্রিয় দর্শক, হাই স্পিডে এই ফ্যান থেকে 0.9 অ্যাম্পিয়ার গ্রহণ করছে, অর্থাৎ 1 অ্যাম্পিয়ারেরও কম হাই স্পিডে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, তো চলুন এখন আমরা ক্যালকুলেশন করি। প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে তার যদি আমরা চিকন তার ব্যবহার করি তাহলে অ্যাম্পিয়ার কম এই তার দিয়ে আসে, যার কারণে ফ্যান অ্যাম্পিয়ার কম পায় এবং ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যবহার করা যায়। এটাই হচ্ছে উপকারিতা। আর যদি মোটা ভালো মানের তার ব্যবহার করি, যথেষ্ট পরিমাণ অ্যাম্পিয়ার ফ্যান পায়। এর জন্য জোরে ঘোরে ঠিকই আছে, কিন্তু ব্যাটারি একটু বেশি খায় প্রিয় দর্শক। এতে করে একটু কম চার্জ থাকবে প্রিয় দর্শক। এটাই হচ্ছে আপনাকে জানতে হবে। এই বিবেচনায় আপনি মোটা তার দেবেন না চিকন তার দেবেন সেটা ঠিক করবেন। সেই সঙ্গে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি, এমন একটি ফ্যান এই চিকন তারের মাধ্যমে আমি সারা রাত চালাই, তারপরেও আমার ওই 30 অ্যাম্পিয়ারের ব্যাটারিটি শেষই হয় না। এরকম ফ্যান, দুটো ফ্যান যদি আমরা সারা রাত চালাই, তবুও এই চিকন তারের মাধ্যমে চালালে সারা রাত চলবে, কোনো সমস্যা হবে না প্রিয় দর্শক। আর লো স্পিডে চলুন দেখা যাক কত অ্যাম্পিয়ার গ্রহণ করে। আমি আবার অ্যাম্পিয়ারে সেট করে নেই। এই যে অ্যাম্পিয়ারে সেট করেছি। এখন লো স্পিডে আমি দিয়ে রাখলাম। তো চলুন দেখা যাক লো স্পিডে কত অ্যাম্পিয়ার গ্রহণ করে। এই যে লো স্পিডে চলছে প্রিয় দর্শক। লো স্পিডে দেখতে পাচ্ছেন 0.84 অর্থাৎ 1 অ্যাম্পিয়ার অনেক কম গ্রহণ করছে প্রিয় দর্শক। এইভাবে যদি আপনারা ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক, তাহলে দুটো ফ্যান রাত্রিতে সারা রাত ব্যাকআপ পাবেন প্রিয় দর্শক। তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, এবং নতুন ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগতম।